अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তার মানে আপনি শিবাকে? আমি শিবাকে মেরে ফেলে নাগমণি ওর থেকে নিয়ে নেব। আপনি কে? তোমার যম। দামিনী আর ওর অশুভ শক্তি কোনোভাবে বিফল হবে না। যখনই তলোয়ার নাভি ভেদ করে চলে যাবে তখনই নাগমণি শরীর ভেদ করে বাইরে বেরিয়ে আসবে। ও গড, এটা তো খুব দ্রুত নিচে যাচ্ছে। এই স্পিডটা কি করে কম করব? ও তো এদিকেই আসছে। আরে টিচার, আরে ব্রেক মারুন। আরে টিচার, এটা কি করছেন আপনি? শিবা! টিচার, আরে টিচার ব্রেক মারুন। শিবা, আই কান্ট। না না টিচার, ব্রেক মারুন। কি করছেন? না না টিচার। जानिया तू माहिया तू आनिया तू आनिया तू আপনি এখানে কি করে এলেন? ওকে যদি আমি বলে দিই যে আমি একজন নাগিন, তাহলে ও কিভাবে রিঅ্যাক্ট করবে জানি না। টিচার, কিছু জানতে চাইছি আপনার কাছে। দেখো, এসব আমরা পরে ডিসকাস করব। তার আগে আমাদের এখান থেকে বেরোনোটা বেশি জরুরি। আসলে এখানে আমরা আমার জন্যই আটকে পড়েছি। অ্যাকচুয়ালি ওই যে ডাকিনীটা আছে, ও ঠাকুমার রূপ নিয়ে আমাকে দিয়ে শয়তানের পুজো করিয়েছে। কনফিউজড হওয়ার দরকার নেই। শিবা, তাড়াতাড়ি ম্যাজিক করো, আর্থে ফিরে যেতে হবে। ম্যাজিক করো আমার হয়ে বলছে, জানা মনে হচ্ছে। আরে বললাম না, শিবা ডোন্ট ডু ম্যাজিক হিয়ার। কি? আরে আমার ম্যাজিক যদি এখানে কাজ করতো তাহলে আমি এখানে থাকতাম নাকি? এতক্ষণ আগেই তো বেরিয়ে যেতাম। আমার কোনো ম্যাজিকই কাজ করছে না এখানে। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে। হে শিব ঠাকুর, এবার কি হবে? আমিও শিবার সামনে আমার নাগিনের শক্তির ব্যবহার করতে পারবো না। ও যদি জানতে পারে ওর স্ত্রী একজন নাগিন, তাহলে কিভাবে রিঅ্যাক্ট করবে জানি না। শিবা কোথায় গেল? ওই দেখো উপরে। টিচার, আমি তো ভাবছি যে কি করা উচিত, কিন্তু আপনিও না একটু ভাবার চেষ্টা করুন যে কি করব। সারা জীবন তো এখানে থাকতে পারবো না আমরা, তাই না? এটা কি হচ্ছে? হঠাৎ করে সব নড়ছে কেন? হ্যাঁ, সাবধানে। আপনিও সাবধানে। সাবধানে। শিবা! হ্যাঁ শিবা! এ কি? আরে দেখুন তো আমার পেছনে কে ধরলো আমাকে। হ্যাঁ, ওই শিবা! টিচার! হে শিব ঠাকুর, আমাকে সাহায্য করুন। আমি শিবাকে বাঁচাতে চাই। ও বিপদে আছে। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন।
থ্যাংক ইউ শিব ঠাকুর। শিবা, এই মনে হচ্ছে এবার কোথায় এলাম? আরে কে আমাকে নিয়ে এলো এখানে? হ্যাঁ, আরে কি ম্যাজিক করছো তোমরা বলো তো, আমাকেও বলো। আরে খোলো এটাকে। টিচার, আরে কেউ আছে এখানে? হ্যালো, হেল্প। হে শিব শম্ভু, কোথায় চলে এলাম আমি? এ কি? আরে জেলে পুরে দিল নাকি? আরে কি ধরনের জায়গা এটা? খাঁচায় বন্দি করে কেন রেখেছে? দাদা কে আছে এখানে, আমাকে বলো। আরে খোলো আমাকে। আমার ম্যাজিকটাও তো কাজ করছে না এখানে। শিবা তো চলে এসেছে গুরুমা, নাগমণি কিভাবে নেব? হিতম সম্বট বিধি মেনে। হিতম সম্পর্ক বিধি? এটা তো সেই বিধিটাই না গুরুমা, যেটাতে কাউকে মেরে ওর শক্তি ছিনিয়ে নেওয়া যায়। তার মানে আপনি শিবাকে? হ্যাঁ, আমি শিবাকে মেরে নাগমণি ওর থেকে কেড়ে নেব। আর এইবার তুমি কোনো কাজে বাধা দিলে তারও উপায় আছে আমার কাছে। গুরুমা, আপনি এরকম কিচ্ছু করবেন না। আগের জন্মে দেবের জন্য নিজের লক্ষ্যভ্রষ্ট হয়েছিলে, তুমি নাগমণি আর নিজের প্রাণ দুটোই হারিয়েছিলে। আবার এই জন্মে তুমি শিবার জন্য তুমি তোমার লক্ষ্যভ্রষ্ট হচ্ছ। আমি সেটা হতে দেব না, এটা আমি সহ্য করতে পারছি না। না গুরুমা, শিবাকে মেরে আমি নাগমণি উপহার হিসেবে দেব। তারপর এই ব্রহ্মাণ্ডে তুমি সর্বশক্তিমান হবে। যখন এই ব্রহ্মাণ্ডে রাজত্ব করবে তখন তুমি বুঝতে পারবে এটা আমি কেন করেছি। গুরুমা আপনি এরকম কিচ্ছু করবেন না। গুরুমা, না গুরুমা, গুরুমা আপনি ওর কোনো ক্ষতি করবেন না। এই কবচ ভেদ করে কেউ আসতেও পারবে না, আর কারো শব্দও আসবে না। গুরুমা ওকে কিচ্ছু করবেন না। গুরুমা, থ্যাংক ইউ শিব ঠাকুর আমাকে বাঁচানোর জন্যে। এবার শিবাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, জানি না ও কি অবস্থায় আছে। আরে কেউ আছো? এই খাঁচা থেকে বাইরে বের করো আমাকে। আমি তোমাকে এখানে মুক্ত করতেই তো এসেছি। কে? হ্যাঁ, আপনি কে? তোমার মৃত্যু। কোথায় গেল শিবা?
আমার মৃত্যু? দেখুন, আমি তো ছোটবেলা থেকে শুনে আসছি যে মৃত্যুর সময় যমরাজ নিতে আসে, কিন্তু আপনার পরিচয়টা কি? কি করছেন? কি করছেন?